আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে একটি বেগুনের রেসিপি শেয়ার করব, তাই চলে আসলাম। প্রথমে আমি এখানে 2টি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, তার জন্য বেগুনের স্কিনটাও কিছুটা কুঁচকি এসেছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি, আর আমারও বেগুনগুলো নষ্ট হলো না, খাওয়া হয়ে গেল। তো যেই ভাবা সেই কাজ। আমি এখানে প্রথমে বললাম যে বেগুনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সুন্দর করে একটি বেগুন 3টা করে স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে স্লাইস করছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটা আমার সেকেন্ড টাইম করা। এর আগে আমি একবার করে খেয়েছি বাসায়, অনেক মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এভাবে যদি আপনি বাসায় একবার ট্রাই করে দেখেন বেগুনগুলো, তাহলে আপনার বেগুন যারা পছন্দ করেন না তাদেরও বেগুন ভালো লাগবে, এভাবে খেতে মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলো সুন্দর করে কীভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে সাইজ করে কেটে নিয়েছি। তো তারপর আমরা এখানে অন্য একটি পদ্ধতিতে চলে গেলাম। তো এখানে মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে 2 চামচের মতো লবণ নিই। আপনারা যতটুকু পরিমাণে বেগুন নেবেন ওরকম অনুযায়ী মশলাটা নেবেন। তো আমি এখানে হলুদও 1 চামচ দিয়ে সামান্য আরেকটু পরিমাণে দিয়ে নিই। এটা কিন্তু আপনার বেগুনের পরিমাণ অনুযায়ী সব কিছু মিক্স করবেন। আমি যেহেতু 2টা বেগুন নিয়েছি, তার জন্য 2টা বেগুন অনুযায়ী আমি এখানে মশলা নিচ্ছি। তো তারপর আমি এখানে মরিচও দিয়ে দিব 1 চামচ, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিব, আর আমার বাসায় তৈরি করা হোমমেড একটি স্পেশাল মশলা, এটাও আমি 1 চামচ দিয়ে দিব। আর এখানে ভালো করে মশলাটা মিক্স করে নেবেন। মশলাটা ভালো করে মিক্স করলে হয় কি, মশলাটা খেতে বা যে কোনো জিনিসে আপনি ভাজবেন বা করবেন অনেক টেস্ট আসবে। তো ভালো করে মিক্স করার পর এখানে আমি পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিবেন। তার কারণ হলো পানিটা ভালো করে দিয়ে ভালো করে আপনারা মিক্স করে নেবেন, যাতে মশলাতে কোনো লাম্পস না থাকে বা একটু শক্ত বিচি বিচি না থাকে। ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি 2 চামচের পরিমাণ মতো বেসন দিয়ে দিব। বেসনটা দেওয়ার কারণে হলো একটু স্পাইসি হবে, একটু ক্রাঞ্চি হবে আর একটু মচমচা হবে, তার জন্য মূলত বেসনটা দেওয়া। আর বেসনটা দিয়ে আমি অফ ক্যামেরায় ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর একটি থাল বা প্লেট নিয়ে নেবেন। প্লেট নিয়ে এখানে বেগুনটা সুন্দর করে রেখে দিবেন, রেখে ভালো করে মশলাটা মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিক্স করছি, এটা তো আর বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কীভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে লেপে নেবেন, সোজা কথা বলতে গেলে ভালো করে সুন্দর করে লেপিয়ে লাগিয়ে নেবেন বেগুনটার গায়ে। তো এভাবে লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটাও আমরা এভাবে লাগিয়ে নেব। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে বুঝতে অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দর করে এক পিসে করে দিয়েছি। সবচেয়ে বড় বোকামি কাজ হলো আমি ওই পিসটা করার পর তারপর আমরা নিচের দিকে রেখে দিই। যেহেতু আমার ক্যামেরাটা ধরার জন্য অন্য কোনো মানুষ ছিল না, আমার এক হাতে ক্যামেরা ক্যারি করতে হচ্ছিল। তো এক হাতে আমার মশলাটা মিক্স করা লাগছিল। তো এখানে আমি বেগুনটা সুন্দর করে মশলাটা মাখাতে পারছিলাম না। আর বেগুনের বোটাটা ধরে 2 পিসটাই আপনারা ভালো করে মশলাটা লাগিয়ে নেবেন। তারপরে আপনারা একটি ফ্রাই প্যান বা আপনারা যে জিনিসটা ভাজেন বলতে একটু খুঁজ বা একটু গর্ত টাইপের ইয়াতে ভাজার চেষ্টা করবেন। এরকম একটা ছাঁকনি থাকলে ঘরে, তারপর এরকম এই ছাঁকনিটা তেলের উপরে দিয়ে, তেলটা একটু বেশি লাগবে এভাবে ভাজলে। তো তেলটা একটু বেশি করে দিয়ে ছাঁকনিটা আপনারা উপরে দিয়ে আর উপরে বেগুনটা দিয়ে দিবেন। এইভাবে ভাজলে হয় কি, মশলাটা বেগুনের গায়েই লেগে থাকে, তো খেতে অনেক মজা হয়। মশলাটা যেহেতু পুরো ফুল থাকে তো খেতে ভালো লাগে। আর সবসময় তো আমরা একরকম করে খাই, এবার না হয় একটু ব্যতিক্রম করেই খেয়ে দেখেন কেমন লাগে। তারপর আমি একটু ইউনিক আনার জন্য বা ব্যতিক্রম করার জন্য আমি বেগুনের যে বাইরের সাইডগুলো এগুলো আমি ফেলে দিইনি। তারপরে আমি একটু একটু করে শেপ করে কেটে নিই, ডিজাইন করে, দেখতেই পাচ্ছেন। আর অপর সাইডে কিন্তু আমার মোটামুটি বেগুন ভাজা প্রায় হয়ে গিয়েছিল। এটা নর্মালি আমরা যেরকমভাবে বেগুন ভাজি ওরকম করে ভেজে নেবেন। দেখেন আমার কিন্তু এইভাবে ভাজার কারণে কিন্তু মশলাটা তেলের সাথে মিক্স হয়নি বা তেলটাও নষ্ট হবে না। আর বাকি সাইডগুলো আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছিলাম। তো সবগুলো ভাজা সুন্দর করে ভেজে আমি উঠেও ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় লাগছে। এভাবে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।
আশা করি আপনারা চেটে পুটে খেতে বাধ্য থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।